আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা দেখে নেব ফ্লিপকার্ট স্মার্ট বাইয়ের একটা ওয়্যারলেস মাউস ডুয়াল কানেক্টিভিটির সাথে ব্লুটুথ এবং 2.4 গিগাহার্টজ ডঙ্গেলের সাথে। এই মাউসটার মডেল নাম্বার রয়েছে E703T এবং ফ্লিপকার্টে এটা দাম রয়েছে প্রায় 550 টাকা মতো, এবং যদি সুপার কয়েনে কেনেন সেক্ষেত্রে প্রায় 900 সুপার কয়েন এবং তার সাথে 1 টাকা দিয়ে আপনি এটা কিনতে পারবেন, যেভাবে আমি এটা কিনেছি। তো প্রোডাক্টটা আমাদের কাছে চলে এসেছে। প্যাকেজিংটা ফ্লিপকার্ট স্মার্ট বাইয়ের অন্যান্য প্রোডাক্টের মতো একদম বেসিক, এবং এই খাকি প্যাকেটের মধ্যে শুধুমাত্র ব্র্যান্ডিং দিয়ে দেওয়া হয়েছে। ফ্লিপকার্ট স্মার্ট বাই প্রোডাক্ট হচ্ছে ফ্লিপকার্টে ইনহাউস ব্র্যান্ড ইলেকট্রনিক্স গ্যাজেটসের জন্য। মোটামুটি বাজেটে ইউজেবল প্রোডাক্ট এই কোম্পানি থেকে পাওয়া যায়। এর আগে আমি বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনেছি, তো এটা আনবক্সিং করছি। ভেতরে কেবলমাত্র মাউসটা দেওয়া হয়েছে, একটা প্লাস্টিকে র্যাপ করা রয়েছে, অ্যান্ড এই মাউসের সাথে পাচ্ছে একটা ইউজার ম্যানুয়াল। কীভাবে কানেক্ট করবেন সেই ব্যাপারে এখানে বলা রয়েছে। তো ডুয়াল কানেক্টিভিটি অপশানের সাথে সাথেই এই মাউসের একটা মেন ফিচার হলো এর সাইলেন্ট ক্লিক, অর্থাৎ এখানে যদি বাটনগুলো ক্লিক করেন সেক্ষেত্রে সেরকম আওয়াজ আসবে না। ফ্লিপকার্ট স্মার্ট বাইয়ের ক্লেম হচ্ছে প্রায় 90% নয়েজ এখানে রিডাকশান করবে, এবং এখানে 1600 DPI এর প্রিসেট রেজলিউশনে মাউসটা রয়েছে। ইন্টেলিজেন্ট পাওয়ার সেভিং মোড রয়েছে ব্যাটারি লং টাইম ব্যবহারের জন্য। দুটো কালার অপশানে মাউসটা পাওয়া যায়, একটা ব্লু এবং একটা ব্ল্যাক। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমরা ব্ল্যাক ভার্সনটা নিয়েছি। এই মাউসের আরেকটা ভালো ফিচার হলো এর ইনভিজিবল ইনফ্রারেড লাইট, অর্থাৎ মাউস ব্যবহার করলে অনেক সময় দেখেন রেড কালার যে লাইটটা জ্বলে ট্র্যাকিংয়ের জন্য, সেখানে এটা ইনফ্রারেড লাইট জ্বলবে, ফলে আপনার চোখে ভিজিবল হবে না। এবং রিলায়েবিলিটির দিকে বললে এখানে ওভার 5 মিলিয়ন সাপোর্টেড ক্লিকের ব্যাপারে বলছে, যদিও আপনি 1 বছরের জন্য ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। এই মাউসের শেপটা বেশ সুন্দর। পেছনের দিকটা কিছুটা টেক্সচার টাইপের একটা ওয়েভ টাইপের প্যাটার্ন দেওয়া আছে। প্যাটার্নের সাথে সাথে এখানে একটা থামরেস্ট দেওয়া রয়েছে, যে থামরেস্টটা আপনি যখন মাউসটা ব্যবহার করবেন আপনার থামটা এই প্লাস্টিকের উপরে রাখতে পারবেন। তো একটা শেপটা বেশ সুন্দর একটা শেপ। অ্যান্ড পেছনের দিকে যদি মাউসটা আমরা ওপেন করি, এখানে কম্পার্টমেন্টটা, তো এই পেছনের কম্পার্টমেন্টের মধ্যেই দেখুন অলরেডি ব্যাটারি দেওয়া হয়েছে, এবং এই কম্পার্টমেন্টের মধ্যে যে ওয়্যারলেস রিসিভারটাও দেওয়া রয়েছে। তো ব্লুটুথে কানেক্ট করলে ওয়্যারলেস রিসিভারটা লাগবে না, বাট আপনি যদি ডঙ্গেলেও কানেক্ট করতে চান সেটা করতে পারেন। তো ব্যাটারিটা এখানে ডাবল এ সাইজের রয়েছে। সচরাচর এই ধরনের ব্যাটারি এখানে দেখা যায় না। আমার মনে হয় এটা চাইনিজ ব্যাটারি, এবং প্রোডাক্টটা চাইনিজ হওয়ার জন্যই এটাও স্বাভাবিক। অন্য চাইনিজ প্রোডাক্টে কিছু এটা দেখতে পাওয়া যায় যেগুলো ম্যানুফ্যাকচারিং চায়না। তো ব্যাটারিটার মধ্যে প্লাস্টিক র্যাপ দেওয়া রয়েছে, সেটাকে আমাদের রিমুভ করতে হবে, তবেই ব্যাটারিটা কানেক্ট হবে। তো ব্যাটারিটা ইনস্টল করার পর প্রথমে পাওয়ার অন করতে হবে অবশ্যই। তো পেছনের দিকে একটা ছোট্ট স্টিকারে দেখুন, স্টিকারের মধ্যে ফ্লিপকার্টের ব্র্যান্ডিং, এবং সেখানে একটা ছোট বাটন দেওয়া হয়েছে। এই বাটন দিয়ে আপনি ব্লুটুথ বা 2.4 গিগাহার্টজ ওয়্যারলেসে কানেক্টিভিটি চেঞ্জ করতে পারবেন, এবং এই বাটনের ওপরের দিকে একটা এলইডি ইন্ডিকেটার দেওয়া রয়েছে এই মোডগুলো দেখানোর জন্য, কোন মোডে আছে, কখন পেয়ারিং হবে, ব্লুটুথ মোড আছে নাকি ডঙ্গেল মোড আছে, এই স্ট্যাটাসগুলো ইন্ডিকেট করার জন্য। তো যদি ব্লুটুথ অপশানে আপনার শো না করে, ডিভাইস যখন কানেক্ট করছেন, ফোনে কানেক্ট করতে পারেন বা ট্যাবে কানেক্ট করতে পারেন, উইন্ডোজেও কানেক্ট করতে পারেন। তো ব্লুটুথ ডিভাইসে যদি আপনার এই E703T না শো করে, সেক্ষেত্রে আপনার ওই বাটনটাকে প্রেস করে ব্লুটুথ অপশানে আপনাকে কনভার্ট করতে হবে। তো আমি এখানে আইপ্যাড iOS ভার্সন 16 রয়েছে যেখানে, এবং আইপ্যাড এয়ার 4 এটাকে ওয়্যারলেসলি কানেক্ট করব ব্লুটুথের মাধ্যমে। তো কানেকশন পদ্ধতি দেখলেন খুবই সহজ এবং সিম্পল, এবং বেশ রিলায়েবলি কাজ করছে। এখানে একটা ওয়্যারলেস কিবোর্ডের সাথে এই মাউসটা ব্যবহার করে খুব ভালো একটা সেটআপ আপনি ট্যাবের জন্য বানাতে পারবেন। সেক্ষেত্রে ল্যাপটপ রিপ্লেসমেন্টের জন্য এটা খুব প্রয়োজনীয় হবে একটা মাউস ব্যবহার করা, কারণ টাচ ইনপুট করাটা অনেকটা অসুবিধাজনক সবসময় ল্যাপটপের ক্ষেত্রে, এবং অনেকটা দূর থেকেও আপনি মনে করলে ব্যবহার করতে পারবেন। তো এখানে একটা জুকের আমার কাছে ওয়্যারলেস কিবোর্ড রয়েছে, এটাও ব্লুটুথে কানেক্টিভিটি রয়েছে। এখানে এর সাথে আমি কিবোর্ডটা সেট আপ করেছি আইপ্যাড এয়ার 4 সাথে, এবং খুব একটা ভালো পোর্টেবল সেটআপ বলবো, এবং ল্যাপটপ রিপ্লেসমেন্টের জন্য আমার এটা সেটআপ রয়েছে। তো এই ধরনের ইউজ কেসে আপনার ব্লুটুথ কানেক্টিভিটিটা বেশি প্রয়োজন, বিকজ ব্লুটুথে আপনি মাল্টিপল ডিভাইস কানেক্ট করতে পারবেন, এবং ডঙ্গেলের ক্ষেত্রে ব্যবহার করলে আপনার যে ইউএসবি পোর্টটা রয়েছে সেটা অলরেডি ব্লক হয়ে যাবে। তো যেখানে কম পরিমাণে ইউএসবি পোর্ট রয়েছে সেটা একটা অসুবিধাজনক ব্যাপার। তো এই মাউসটা বেশ হ্যান্ডি রয়েছে, তবে প্লাস্টিক কোয়ালিটি নিয়ে আমার কিছু কমপ্লেন রয়েছে। অন্যান্য ভালো ব্র্যান্ডের লজিটেক হোক বা এইচপি হোক, এদের প্লাস্টিক কোয়ালিটি আরেকটু বেটার হয়। তো এখানে প্লাস্টিকটা আরও বেটার কোয়ালিটি ব্যবহার করতে পারতো, এবং সাইলেন্ট ক্লিক হওয়া সত্ত্বেও এখানে যে ফিডব্যাকটা পাওয়ার কথা সেই ফিডব্যাকটা অতটা পাওয়া যাচ্ছে না ক্লিক করলে, লেফট ক্লিক বা রাইট ক্লিক করলে, এবং স্ক্রল বাটনটাও আপ টু দ্য মার্ক নয়। আরও বেটার মাউস রয়েছে এই প্রাইস পয়েন্টে।
এই মাউসটা অল্প কিছুক্ষণ ব্যবহার করার পরেই পেছনের দিকে দেখা যাচ্ছে যে গ্লাইডিং প্যাডগুলো দেওয়া হয়েছে, বেশ ভালোই স্ক্র্যাচ আসছে। তো মেটেরিয়াল কোয়ালিটি আমি বলবো এটা আপ টু দ্য মার্ক নয় অন্যান্য ভালো ব্র্যান্ডের সাথে, বাট এই প্রাইস পয়েন্টে আপনি বেশি কিছু এক্সপেক্ট করতে পারেন না, বিকজ এখানকার মেন কানেক্টিভিটি, এর যে স্পেশাল ফিচার ডুয়াল কানেক্টিভিটি অপশান, ব্লুটুথ এবং ওয়াইফাই, এবং বহু সময় হয়েছে যে ওয়্যারলেস ডঙ্গলটা হারিয়ে যায়। তো ওয়্যারলেস ডঙ্গলটা এখানে হারিয়ে গেলেও ব্লুটুথ কানেক্টিভিটির মাধ্যমে আপনি এটা ব্যবহার করতে পারবেন। তো একটা ইউজেবল মাউস অবশ্যই, স্পেশাল ইউজ কেসের জন্য এটা রেকমেন্ড করব, ব্লুটুথে কানেকশানের জন্য যাদের ব্লুটুথ ভার্সন দরকার, এবং মাউসটা বেশ ব্যবহারের জন্য কমফোর্টেবল রয়েছে, বাট রিলায়েবিলিটি বলুন, এর থেকে আমার মনে হয় বেটার মাউস অ্যাভেলেবেল রয়েছে মার্কেটে। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন, ভালো লাগলে লাইক দিতে পারেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন যদি অলরেডি সাবস্ক্রাইব করে না থাকেন। আপনাদের সাথে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আশা করি দেখা হচ্ছে। ভালো থাকবেন, ধন্যবাদ।